একজন অসহায় বাবার গল্প। রমজানের পবিত্র মাস, মসজিদে প্রতিদিন ইফতারের আয়োজন হতো। এলাকার অনেক মুসল্লি একসাথে বসে খেজুর, পানি আর হালকা খাবার দিয়ে ইফতার করতেন। সেই মসজিদে নিয়মিত আসতেন এক গরিব, শান্ত স্বভাবের মানুষ। নাম তার রহিম। রহিম প্রতিদিন মসজিদে ইফতার করতেন, কিন্তু একটা বিষয় সবার চোখে পড়ত, তিনি কখনো পুরোটা খেতেন না, বরং একটু একটু করে খাবার জমিয়ে একটি ছোট্ট প্যাকেটে করে নিয়ে যেতেন। এটা দেখে অনেক মুসল্লি মনে মনে বিরক্ত হতো। কেউ বলতো, দেখো, লোকটার লোভ, এখানে ইফতার করতে আসে আবার বাসায় নিয়ে যায়। আরেকজন বলতো, এভাবে তো অন্যদের হক নষ্ট হচ্ছে। কিন্তু কেউ কখনো তাকে কিছু জিজ্ঞেস করেনি, শুধু খারাপ চোখে দেখত। একদিন কয়েকজন মুসল্লি ঠিক করল, আজ তারা রহিমকে অনুসরণ করবে, দেখে আসবে সে আসলে কি করে। সেদিনও রহিম আগের মতো ইফতার করল আর কিছু খাবার আলতো করে কাপড়ে বেঁধে নিল। তারপর ধীরে ধীরে মসজিদ থেকে বেরিয়ে গেল। কিছু মুসল্লি চুপচাপ তার পিছু নিল। রহিম হেঁটে হেঁটে শহরের একটু নির্জন গলির ভেতর ঢুকল। তারপর একটি ছোট ভাঙা ঘরের সামনে থামল। দরজা খুলতেই ভেতর থেকে একটি ছোট্ট বাচ্চা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। বাচ্চাটা বলল, আব্বু, তুমি আসছো? আমি খুব ক্ষুধার্ত। রহিম মমতা ভরা কণ্ঠে বলল, আসো বাবা, আজ তোমার জন্য মসজিদ থেকে ভালো খাবার এনেছি। সে কাপড় খুলে খেজুর, ফল আর রুটি বের করে ছেলেটার সামনে রাখল। বাচ্চাটা হাসি মুখে খেতে শুরু করল, যেন তার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। দূর থেকে সবকিছু দেখে মুসল্লিরা স্তব্ধ হয়ে গেল। তাদের চোখে পানি চলে এলো। তারা বুঝতে পারল, যাকে তারা লোভী ভাবছিল সে আসলে একজন ত্যাগী বাবা। নিজের ক্ষুধা চেপে রেখে সন্তানের জন্য খাবার নিয়ে যায়। একজন ফিসফিস করে বলল, আমরা কত বড় ভুল করেছি। আরেকজন বলল, আমরা তাকে বিচার করেছি না জেনেই। পরের দিন মসজিদে সবাই ভিন্ন এক পরিবেশ। ইফতারের আগে মসজিদের ইমাম বললেন, আজ আমরা বিশেষ এক দাওয়াতের আয়োজন করেছি। রহিমকে সম্মানের সাথে সামনে ডাকা হলো। সে অবাক হয়ে গেল। তারপর মুসল্লিরা বলল, ভাই, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আজ আপনি এবং আপনার সন্তান আমাদের সাথে ইফতার করবেন। রহিমের চোখ ভিজে উঠল। সেদিন প্রথমবার সে একা নয়, তার ছোট্ট সন্তানকে নিয়েও মসজিদে ইফতার করল। সবাই তাকে ভালোবাসা দিয়ে পাশে বসালো। সেদিন শুধু ইফতারই হয়নি, মানুষের হৃদয়ও বদলেছিল। শিক্ষা: কাউকে না জেনে বিচার করা ঠিক নয়। প্রতিটি মানুষের পেছনে এমন এক গল্প থাকে যা আমরা দেখি না। সহানুভূতি আর বোঝাপড়াই মানুষকে সত্যিকারের মানুষ বানায়।